the kind attention of the passengers. Train number 37243 of Howrah Bandra Local is arriving on platform number 3. নমস্কার। 1853 সাল ভারতবর্ষের মাটিতে প্রথম রেলগাড়ি ছুটে চলে বম্বে থেকে ঠানে এই 34 কিলোমিটার পথ। এরপরই দুরন্ত গতিতে শুরু হয় ভারতীয় রেলের জয়যাত্রা। সারা ভারতবর্ষের বুকে অত্যন্ত দ্রুত হারে একের পর এক স্থাপিত হতে থাকে ছোট বড় নানান রেল স্টেশন। এই যে সারা ভারতবর্ষের মানুষকে এক সূত্রে বাঁধতে থাকে ভারতীয় রেল, সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতে ছাড়েনি ভারতীয় টি বোর্ড। তারা এই রেলের জয়যাত্রাকে নিজেদের চায়ের প্রচারের জন্য ব্যবহার করতে শুরু করে। দ্রুত হারে চা বিক্রি হতে থাকে ট্রেনগুলিতে এবং স্টেশনে। এরই পরে 1860 সাল নাগাদ কলকাতার চৌরঙ্গিতে জন্ম নেয় কেলনার অ্যান্ড কোম্পানি। এই কেলনার অ্যান্ড কোম্পানি কিন্তু সত্ত্ব নেয় সারা পূর্ব ভারত জুড়ে রেলে খাবার সরবরাহের। কেবলমাত্র ট্রেনে নয়, বড় বড় স্টেশনগুলিতে অবধি স্থাপিত হয় রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁয় যেতেন তখনকার দিনের গণ্যমান্য ব্রিটিশ এবং কিছুদিনের মধ্যেই ধনী ভারতীয়রা অবধি। এই কেলনার অ্যান্ড কোম্পানির কিন্তু বেয়ারাদের কোনো ঠাটবাটের অভাব ছিল না। তারা সবাই পরত ধবধবে সাদা চাপকান, কোমরে লাল সবুজ কোমরবন্ধ, মাথায় পাগড়ি, তার ওপর সেই লাল সবুজ পাট্টা, এবং সেই পাট্টার ওপর থাকত রূপোর কেলনার অ্যান্ড কোম্পানির স্মারক। এবার আসে অত্যন্ত মজার একটি গল্পে। আজকের দিনে আমরা সবাই দেখি যে ট্রেন কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে তার নির্দিষ্ট সময় মাপা থাকে। তখন কিন্তু এমন ছিল না। বেয়ারারা লাফিয়ে লাফিয়ে উঠত নামতো প্রত্যেক স্টেশনে এবং সেই স্টেশনে উঠে সেই ট্রেন যাত্রীদের খাবারের অর্ডার নিত। দ্রুত সেই অর্ডার চলে যেত পরের স্টেশনে টেলিগ্রাম মারফত, এবং সেই অর্ডার অনুযায়ী পরের স্টেশনের রেস্তোরাঁয় খাবার প্রস্তুত হতো। এবার সেই ট্রেন সেই স্টেশনে কতক্ষণ দাঁড়াবে তা কিন্তু নির্ভর করত কতজন যাত্রী অর্ডার দিয়েছেন এবং তাদের খেতে কতক্ষণ সময় লাগবে তার আন্দাজের ওপর। সেই বুঝে সেই ট্রেন ততক্ষণ দাঁড়াতো সেই স্টেশনে। এই রেস্তোরাঁগুলো প্রথম দিকে কেবলমাত্র ছিল ব্রিটিশদের। আলাদা আলাদা ভাগ করা থাকতো ভারতীয়দের, হিন্দুদের এবং মুসলিমদের আলাদা আলাদা বিভাগ, কারণ তাদের খাদ্য রুচি আলাদা ছিল। পরে ধনী ভারতীয়রা কিন্তু এই মূল রেস্তোরাঁগুলোতে আসন গ্রহণ করতে শুরু করেন। সেখানে নানান ইউরোপীয়, ভারতীয় এবং অ্যাংলো ইন্ডিয়ান খাবার ছাড়াও থাকতো মদ্যপানের ব্যবস্থা অবধি। সাথে থাকতো অবশ্যই চা এবং কফি। দক্ষিণ ভারতে কফির প্রভাব বেশি ছিল, উত্তর ভারতে চা কিন্তু জায়গা করে নেয় খুব তাড়াতাড়ি। কেলনার অ্যান্ড কোম্পানি বেশ কিছু বছর বাদে পরবর্তী শতাব্দীতে অধিগৃহীত হয় স্পেন্সার্স অ্যান্ড কোম্পানির দ্বারা। খাবারের সেই ট্র্যাডিশন কিন্তু সমান সুন্দর রয়ে যায়। জন্ম নেয় একের পর এক রেলগাড়ির অভূতপূর্ব রান্না, যা ভারতীয় রেলের এবং ভারতবর্ষের ঐতিহ্য। সেখানকার কাস্টার্ড ছিল প্রবাদ প্রতিম। আর ছিল দু একটি রান্না। এক, ফাউল কারি, যা ছিল পাতলা ঝোল, তেল ভেসে ওঠা লালচে রঙের। এই কিন্তু ডাক বাংলোরও প্রভাব। গত পর্বে এনেছি মুরগির ডাক বাংলো কারি। এই পর্বে আনবো আরেকটি অনবদ্য রান্না, রেলওয়ে মাটন কারি। অত্যন্ত সহজ রান্না, কারণ সেই সময় রান্না করবার অধিক সময় বা উপকরণ কোনোটাই উপলব্ধ ছিল না। কিন্তু এই রান্না একবার খেলে ভুলতে পারবেন না। চলুন ঐতিহ্যের অঙ্গ হই, চলুন শিখি।
এই রান্নার শুরুতেই বলি, অন্যান্য নানান ঐতিহ্যবাহী রান্নার মতো এই রান্নাটিরও কিন্তু বহু প্রকারভেদ আছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তারপর যেই রান্নাটি আপনাদের সামনে আনবো ভেবেছি সেইটি খুঁজে পেয়েছি ব্রিজেট হোয়াইট লিখিত বহু দেশি এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত একটি বই থেকে। বইটির নাম অ্যাংলো ইন্ডিয়ান কুইজিন, আ লেগাসি অফ ফ্লেভার্স ফ্রম দ্য পাস্ট। আজকে এই রান্না শুরুর জন্য 500 গ্রাম পাঁঠার মাংস নেব, তারপর কড়াইয়ে তেল দিয়ে যাব মূল রান্নায়। মাংসে দিয়ে দিন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ভালো করে মাংস মাখিয়ে নিয়ে আলাদা রাখুন। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল। যতক্ষণ তেল গরম হচ্ছে হালকাভাবে ছেঁচে নিন বেশ কয়েক দানা গোটা গোলমরিচ, 6-7টি গোটা লবঙ্গ, 4-5টি গোটা ছোট এলাচ এবং 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। তেল গরম হয়েছে, এবার এতে দিয়ে দিন লম্বা করে কুচানো 3টি বড় পেঁয়াজ। এরই সাথে দিয়ে দিন গোটা 3 ছেঁড়া শুকনো লঙ্কা এবং গোটা 15-20টি কারি পাতা। ততক্ষণ ভাজুন যতক্ষণ না পেঁয়াজ স্বচ্ছ হয়ে আসে। পেঁয়াজে রং ধরছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা এবং যোগ করুন মাংস। এবার রান্নাটি কষান পরবর্তী 25 মিনিট থেকে আধ ঘন্টা। এই রান্নাটি কষানো শুরু হবার কিছুক্ষণের মধ্যেই দেখবেন অপূর্ব এক সুগন্ধে ঘর ভরে উঠেছে। যতক্ষণ এই রান্না কষানো হচ্ছে ততক্ষণ আপনাদের বলি যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আমাদের সময় সময় যোগাযোগ করতে চান। কেউ বা চান নিজের পারিবারিক রেসিপি আমাদের সাথে ভাগ করে নিতে, কেউ বা চান নিজের পরিবারের খাওয়া সংক্রান্ত মানুষ সংক্রান্ত গল্প আমাদেরকে জানাতে, কেউ বা চান খাবার নিতে। কলকাতা, নিউ টাউন এবং সল্টলেকের মধ্যে তারা তাদের অনুষ্ঠানে অথবা পারিবারিক কোনো কারণে খাবার নিতে চান। কেউ চান যারা প্রবাসী বিশেষত আমাদের থেকে খাবার নিয়ে কলকাতায় তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের পাঠাতে। তাদের সবাইকে বলি আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে সোম থেকে শনিবারের মধ্যে আমাদেরকে স্বচ্ছন্দে যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাদের ফোন কলের অথবা হোয়াটসঅ্যাপের অপেক্ষায় থাকব। এবার রান্না কষানো শেষ হয়েছে, প্রায় 25 মিনিট অতিক্রান্ত হয়েছে। এখন আসবো রান্না শেষ করার পালায়। এই রান্নাটিতে এবার দিন 4 কাপ পরিমাণ গরম জল। তার সাথে দিন স্বাদ অনুসারে নুন এবং সবশেষে দিন 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। যদি তেঁতুলের কাঠ না থাকে তাহলে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিতে পারেন। জল দেবার পর উঁচু আঁচে রেখে রান্নাটি ফুটতে দিন। যেই রান্নাটি ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে আঁচ নিচু করে আনুন।
রান্নাটি ফুটতে দিন পরবর্তী আধ ঘন্টা থেকে 40 মিনিট, যতক্ষণ না মাংস সুসিদ্ধ হয়। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলবো কেমন লাগলো আজকের পর্বটি, আমাদের এই মাটন রেলওয়ে কারি, এবং এর সাথে আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য, এভাবেই কিন্তু আমরা অংশ হতে পারবো আমাদের ফেলে আসা দিনের। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যেহেতু ট্রেনের কামরার রান্না, তাই সেখানে অনেক উপকরণ সাথে নেওয়া সম্ভব নয়। তেঁতুল এই রান্নায় স্বাদ সেখানে বৃদ্ধি করে অল্প উপকরণেও। তাছাড়াও তেঁতুলের ব্যবহার কিন্তু এই রান্নাকে দীর্ঘক্ষণ ভালো থাকতে সাহায্য করে। প্রায় 45 থেকে 50 মিনিটের মাথায় দেখবেন ঝোল একেবারে গামাখা হয়ে এসছে এবং মাংসটির থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটিতে এক অপূর্ব সুন্দর রং ধরেছে। তখন বুঝবেন রান্নাটি সম্পূর্ণ হয়েছে। আমি কিন্তু আজকে এই রান্না পরিবেশন করব খোপ কাটা থালায়, ভাত, ডাল, 5 মিশালি সবজি, স্যালাড, আচার এবং এই মাংসের সাথে, ঠিক যেমন রেলগাড়িতে দেওয়া হয় তেমনটি।